ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটা সুখবর, কারণ মনিটাইজেশনের নতুন একটা আপডেট চলে আসছে। দীর্ঘদিন যাবত ধরে অনেকে আপনারা বুঝতে পারছেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার হচ্ছে প্রোফাইলে মনিটাইজেশন স্ট্যাটাসে রয়েছে, দেখতে পারছেন লেখা রয়েছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তো আমার কিন্তু প্রোফাইলটা অ্যাক্টিভ হয়েছে উপার্জন করার জন্য, বাট অনেকের পেজে যে সমস্যাটা হয়েছে ওইটা হচ্ছে কি, দেখুন লেখা আছে ইউ আর নট এলিজিবল টু আর্ন ইট। এর মানে হচ্ছে আপনার ফেসবুক পেজ বা আইডি এলিজিবল না ইনকাম করার জন্য, উপার্জনের জন্য এলিজিবল না। তাহলে আপনারা কিভাবে চালু করবেন এইটা, সেটাই শিখতে পারবেন আজকের এই ভিডিওতে। দেখুন আমার আইডিতে আমি চালু করেছি, আপনারাও কিন্তু চালু করতে পারবেন ইনস্ট্যান্ট, অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে, অটোমেটিক চালু হবে, আপনার কোনো কাজও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না ভাই। অনেকে আছেন টাকা পয়সা দিয়ে সিস্টেমগুলো চালু করার জন্য মানুষের কাছে টাকা পয়সা দিয়ে বেড়াচ্ছেন ভাই। টাকা পয়সা যখন দিচ্ছেন তখন তারা আপনাকে যে নিয়মটা দিচ্ছে ওই নিয়ম যদি আপনারা এখন থেকে পালন করতে পারেন, টাকাও দেওয়া লাগতেছে না, ফ্রিতে আপনি কাজটা সমাধান করতে পারতেছেন। তো কিভাবে আপনারা সমস্যার সমাধান করবেন সেটা আগে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে আমি একদম ব্যাকে চলে আসলাম, তো ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার একটা পেজকে আপনার প্রথম পেজ না, সরি, আমার হচ্ছে এটা ফেসবুক আইডি। তো প্রথমে আপনার ফেসবুক আইডিটাকে আপনারা যারা প্রফেশনাল মোড অন করেন নাই, এই সার্ভিসটা পাওয়ার জন্য প্রফেশনাল মোডটা অন করবেন। এর আরেকটা কথা আছে, যারা নতুন প্রফেশনাল মোড অন করেছেন, অন করার পর বিষয়টা চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এলিজিবল না। তাদের একটা কাজ করা লাগবে, তাদের ফেসবুক পেজ বা আইডিতে প্রফেশনাল মোড থাকা অবস্থায় ভিডিও আপলোড করতে হবে। মিনিমাম 50টার মতো ভিডিও আপলোড করবেন, তারপর লাইভ করবেন। কপি করা, ডাউনলোড করা ভিডিও কিন্তু আপলোড করা যাবে না, এবং একই ফটো বারবার ফেসবুকে আপলোড থাকলে তা কিন্তু ডিলিট করতে হবে। সেম যদি পেজে থাকে তাও কিন্তু ডিলিট করতে হবে। সো এই কাজগুলো কিন্তু আপনার কমপ্লিট করতে হবে। এক কথা একদম ফ্রেশ থাকা লাগবে। প্রোফাইলে অথবা পেজে এই প্রোফাইল পিকচারে আপনার নিজের ফটো দিবেন, কাভারে আপনার নিজের ফটো দিবেন। সো এই দুইটা কাজ কমপ্লিট করবেন, ভিডিও আপলোড করবেন, পারলে রিলস ভিডিও আপনি আপলোড করবেন, কারণ রিলস ভিডিওতে বেশি পরিমাণে আপনারা গ্রো পাবেন। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো টোটাল এই কাজটা কমপ্লিট করার পর আপনারা আনুমানিক 2টা মাস আপনার এখানে সময় দেওয়া লাগবে। যেটা লাগবে ভাই এটা বলতেছি, 2 দিন 4 দিন বলে লাভ আছে ভাই, তার টানা 2টা মাস আপনাকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। 2টা মাস আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে। 2টা মাস পরে আপনি যদি দেখেন এখানে সমাধান হচ্ছে না, ও আরেকটা জিনিস, ভিডিও দিবেন, পাশাপাশি আপনারা অবশ্যই একটা করে 30 মিনিট 40 মিনিটের লাইভ করার চেষ্টা করবেন। 30 মিনিট 40 মিনিটের একটা করে লাইভ করার চেষ্টা করবেন। আপনার সমস্যার সমাধান খেল খতম। যত বড়ই সমস্যা থাক না কেন, সমস্যার সমাধান পেয়ে যাবেন। দেখেন আমার হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড আইডির আপনাদেরকে দেখাচ্ছে, এবং এটা চেক করবেন কি করে সেটাও দেখাচ্ছি। প্রথমে আপনারা সরাসরি আপনার প্রোফাইলের নামে ক্লিক করবেন। এখানে আপনারা প্রফেশনাল মোড দেখতে পারবেন, অনেকের থাকে, আবার অনেকের থাকে হচ্ছে সি ড্যাশবোর্ড, অথবা এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট থাকে। যেটাই থাকে ভাই থাকুক, সমস্যা নাই। আপনারা জাস্ট অপশনের উপর একবার ক্লিক করবেন। আমার রয়েছে সি ড্যাশবোর্ড, আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে দেখতে পারবেন লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন। আমরা প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করব। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনার যদি ফেসবুকের নিয়ম নীতি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনার পেজটা বা আইডিটা রিকমেন্ডেবল কিন্তু থাকবে না, নট রিকমেন্ডেবল হয়ে যাবে। সো আমি একটা লঙ্ঘনের কাজ করেছিলাম, যার কারণে দেখতে পাচ্ছেন গ্রো অ্যাট রিস্ক, যার কারণে আমার ফেসবুক এই পেজটা বা এই আইডিটা ফেসবুক থেকে রিচ দেওয়া হচ্ছে না, গ্রোথ করা হচ্ছে না, রিকমেন্ডেশনে পাঠানো হচ্ছে না। এর কারণে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি, কারণ যে এখানে খুবই কম দিচ্ছে ভাই। তাইলে আমি কেন ভিডিও আপলোড করে অযথা হয়রানি হব। আর অল্প কিছুদিন সময় আছে, আনুমানিক 2-3 মাস আছে। 2-3 মাস পরে আমি আমার এই ফেসবুক আইডিতে কাজ করব। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। একটু নিচে আসলে দেখতে পারবেন রিভিউ কন্টেন্ট আছে, এখনো সমাধান করে দেয়নি। তো এরপর এই জিনিসটা দেখার জন্য আপনারা জাস্ট এখান থেকে কি কাজ করবেন, এই যে দেখুন মনিটাইজেশন লেখা রয়েছে, এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করলে আপনারা ঠিক আমার মতো এই পেজটা দেখতে পারবেন। দেখুন আমি বর্তমানে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ঠিক আছে, আমার প্রোফাইলটা এই মতো অ্যাক্টিভ আছে উপার্জন করার জন্য। তাহলে নট রিকমেন্ডেবল যদি আপনার প্রোফাইল থাকে তাও কিন্তু সমস্যা নাই। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপরে দেখেন এখানে কি আছে, কি বলছে, কি ফিচার্স অ্যান্ড টুলস। ফিচার্স অ্যান্ড টুলসের মধ্যে কি কি আছে, আমি জাস্ট এখানে একবার ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন কি কি টুলসগুলো আছে। এই যে দেখুন স্টার, মানে এই মুহূর্তে স্টারটা অ্যাভেলেবল আছে। তারপরে অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্টিমেটস, তারপর হচ্ছে এখানে সাবস্ক্রিপশন রয়েছে। এই সাবস্ক্রিপশন, এই প্রত্যেকটা ফিচার যদি আমরা অন করতে চাই তাহলে অবশ্যই তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো পূরণ করতে হবে। এখন তাদের ক্রাইটেরিয়া একটাই ভাই, তোমার কন্টেন্টে যদি ভিউ আসে, ঠিক আছে, মোটামুটি 2000, 5, 10, 15, 20,000 করে যখন ভিউ চলে আসবে আমাদের ভিডিওতে, ঠিক আছে, ভিডিওগুলো যখন ইউনিক অডিয়েন্সের কাছে যাবে
তখন আনুমানিক 10 থেকে 15 দিন পরে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন, এগুলো এলিজিবল হয়ে যাবে। অ্যাডস অন রিলসটাও চালু হয়ে যাবে, বোনাসটাও পেয়ে যাবেন, বোনাসটা 1 মাস পরে পাবেন, তারপর ইনস্টিম অ্যাডটাও কমপ্লিট করতে পারবেন, সাবস্ক্রিপশনের পেজটাও আপনার জন্য ওপেন হয়ে যাবে। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এখন আপনার যে কাজটা করতে হবে তা তো আমি বলেই দিছি ভাই, নিজের ফেসবুক আইডিতে অন্যের যত কন্টেন্ট আছে ভাই সব আগে ডিলিট মারো, একবারে ডিলিট, চিরতরে বিদায়, সব ডিলিট। প্রোফাইল পিকচারে নতুন ফটো আপলোড করুন, কাভার ফটোতে সেম নিজের ফটো আপলোড করুন, তারপর 20, 30, 50টা ভিডিও দেন, মিনিমাম 50টা ভিডিও দিবেন, লাইভ করবেন 30 মিনিট করে, ঠিক আছে? ব্যাস 2 মাস অপেক্ষা করবেন, আপনি এটা পেয়ে যাবেন। এত টেনশন কেন রে ভাই? অনেকে মনিটাইজেশন পাওয়ার পর টাকা ইনকাম হয় না, তখন তো চুপ করে বসে থাকে বলদের মতো। তাইলে এখন বসে থাকতে কি সমস্যা ভাই? এখন কন্টেন্ট বানান, কন্টেন্ট বানালে আমার মতো আপনারও প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে যাবে। অনেকে মনে করছে প্রোফাইল অ্যাক্টিভ হয়েছে কামাই করে ফেলছে, টাকার লেতুর দিবে। আরে না রে ভাই, প্রোফাইল অ্যাক্টিভ হয়েছে তার মানে কাজটা কি? আপনি ফেসবুকের নিয়ম নীতি মানছেন বিধায় আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ ইনকাম করার জন্য, এই আর্নিংটা অ্যাক্টিভ হচ্ছে, আপনি ফেসবুকের নিয়ম নীতি মানছেন, এর কারণে আপনার অ্যাক্টিভ হয়েছে। এই হলো অ্যাকচুয়ালি বিষয়। যারা নিয়ম নীতি মানবেন না তাদের আসবে না, এগুলো পরিষ্কার বিষয়। এখন ইনকাম হবে কি হবে না এই বিষয়টা বলি। হ্যাঁ, ইনকামটা অবশ্যই হবে। আপনার ফেসবুকে এখন যত ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওতে আপনার আইডিতে যখনই অ্যাক্টিভ থাকবে, তখন আপনার ফেসবুক পেজ বা আইডিতে যত ভিডিও আপলোড করবেন সব ভিডিও মানুষ দেখার সময় বিজ্ঞাপন আসবে। ওই বিজ্ঞাপনের ইনকাম কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাবেন না। যেদিন মনিটাইজেশন চালু করবেন তখন দেখতে পারবেন ওই ভিডিওগুলোর একটা পার্সেন্টেজ আর্নিং আপনার ওইখানে শো করতেছে, তখন নিতে পারবেন, তার আগে নিতে পারবেন না। এর আগে আপনি স্টারও দেখতে পারবেন, স্টার আর্নিংও করতে পারবেন, এছাড়াও আপনি বিজ্ঞাপনের আর্নিংও করতে পারবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এবং দেখুন আমার হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসের হেলথ কত আছে সেটা দেখাচ্ছি। হেলথে ক্লিক করলাম, দেখতে পারতেছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, তারপরেও কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়েছে। তো আশা করি এখান থেকে প্রমাণটা পেয়ে গেছেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ফেসবুক সম্পর্কে ভিডিও পেতে চাইলে আপনার যে সমস্যাটা আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।